নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ নতুন একটা দিন শুরু করলাম। আজকে তিনতলা থেকে শুরু করলাম, তিনতলার ছাদ থেকে। তো উঠতে পারলাম কেননা আজকে মেঘলা আছে পুরো, একদম কোনো রোদের কোনো সিন নেই, মেঘলা আছে। জানি না পরে বৃষ্টি হবে কি না। তো কালকে এত সুন্দর বৃষ্টি হয়েছিল, ভাবলাম বৃষ্টিতে একটু রিলস করবো। তো মেয়েটা ছিল না বলে সে বললাম যে হলো না। তো আজকেও দেখা যাক বৃষ্টি হয় কি না, হলে ভালো হতো, না হলে কোনো কিছু করার নেই। যাই হোক, তো নিচে কাজ ফাজ তো শুরু করব। তো তার আগে আমি ভাবলাম একটু তিনতলা থেকে আজকে এত সবুজের আর আমাদের পাশের বাড়ি বললাম না, ওরা গাছ ভীষণ ভালোবাসে, প্রচুর গাছ ওদের, দেখুন প্রচুর প্রচুর গাছ ওদের। আমাদের তো 4-5টা, কিন্তু ওদের অনেক গাছ। তো শুরু করলাম আজকে, দেখা যাক কী করি। তারপর রান্না বান্না তো আছেই, মানে রান্নার সব কিছুর আছে, কিন্তু রান্নার কোনো মানে বিশ্রাম নেই। রান্না রোজ করতেই হবে, সে ডাল ভাত করি, মাছ ভাত করি, আর যাই করি, তো করতেই হবে, রান্না তো করতেই হবে। তো বললাম যে না, তিনতলা থেকেই শুরু করি। এত সুন্দর আবহাওয়া, মানে মেঘলা মেঘলা। এই টাইমে তো মানে এখন বাজে 8:30 বেজে গেছে, মানে এই টাইমে তো কোনো উপায় নেই ছাদে ওঠার। তো সেই জন্য আনলাম যে না, একটু গিয়ে তিনতলা থেকে অনেক দিন শুরু করিনি ব্লগটা, আজকে শুরু করি। এই জন্য আসলাম। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর কালকে মানে মানে 2 দিন ধরে এত বৃষ্টি হয়েছে যে এই দাঁড়ান, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে এই প্লাস্টিকটা এরমভাবে মানে টাঙানো হয়েছে, কারণ ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। হ্যাঁ, সানসেটটা শুরু, তো ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, তাই জন্য এই বাধ্য হয়ে প্লাস্টিকটা লাগানো হয়েছে। কারণ এই বৃষ্টির কদিন এটা থাকবে টাঙানো। এবার ঝড় ঠড় উঠলে তো উড়িয়ে নিয়ে চলে যাবে, কিন্তু বৃষ্টির কদিন এটা টাঙানো থাকবে, নাহলে ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। এখানে এই 4টে টব দিয়ে এটাকে আটকানো হয়েছে, এরমভাবেই রাখা হয়েছে। এখন দেখা যাক। কই কই কি করছিলে? সে কোথায় পালাবে সেই চিন্তা করছি। যখনই এটা মোবাইলটা সামনে নিয়ে যাব, আরেকদিন চিল্লাতো, আর পালিয়ে। তো এখন রান্না, এই টিফিনের পর্ব চলছে। ওই নিরামিষ ঘুগনি আর রুটি, এটা মানে হয়নি, হচ্ছে, বসানো আছে। আর ভাত বসিয়েছি, এই যে ভাত বসিয়েছি। আর আজকে একটা খাবার করছি না, একটা মানে ইয়েতেই দেখলাম, ইউটিউবেই দেখলাম, লিপ বাম আর কি। হ্যাঁ, এই যে এই বিটটাকে বেটে নিয়েছি, তো দেখাই যাচ্ছে না। এই যে বিটটাকে বেটে নিয়েছি, বেটে রসটা বার করে নিয়েছি, বেটে রসটা বার করে নিয়েছি। এবার ওটার মধ্যে বলছে, ওটাকে আগে ফোটাতে বলছে, একদম একটু ঘন হয়ে গেলে, যতটা রস আছে তার হাফ করতে হবে, গ্যাসে ফুটিয়ে। ওটাকে ফুটিয়ে তারপরে ভেসলিন আর ভিটামিন ক্যাপসুল দিয়ে ওটাকে গুলিয়ে, মানে ঠান্ডা হলে আর কি, ওটাকে মিক্সিং করে তারপরে একটা ছোট জায়গায় রেখে দিতে। তো আমি তো এমনি বাইরের লিপ বাম ব্যবহার করি। তো মেয়েটাকে বললাম যে ভাবি এটা করলে হয় না? তো বলছে হ্যাঁ করো, ঘরে যখন সব আছে। লিপ বাম ছিল, এই ভেসলিনটা ছিল, বিটও ছিল, আর ক্যাপসুলও ছিল। তাই বললাম যে ঠিক আছে, দেখি করি। তো এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি করলাম। তাই আমার রান্নাঘরের এদিকে, রান্নাঘর মানে ওই ডাইনিং রুমের এতে লাইটটা খারাপ হয়ে গেছে, এত অন্ধকার যে মানে কিছু দেখাই যাচ্ছে না। তো ক্যামেরা করলে তো কিছুই দেখাই যাবে না, সেই জন্য আমি এটা যখন মিক্সিং করব তখন দেখাবো। এই ঘুগনিটা এরকম লুক এসছে,
ইয়েতে তো নিরামিষ তো একটু হালকা পাতলা করলাম। এখন একটু চাকিয়ে নিজেকে দেখতে হবে যে কেমন এ করা। ওই যে ওটাকে ইয়ে করে বেটে রস বার করে তারপরে এই যে গরমে এ করে নিয়েছি বাটিতে, এই সিলভারের বাটিতে ওটাকে ফোটাতে হবে। মানে এতটা ছিল সেটা মানে হাফে নিয়ে আসতে হলো। আর এই ভেসলিনটা পুরোটা যেটুকুনি ছিল পুরোটাই দিয়ে দিলাম, আর কাঁচি কাঁচি দিচ্ছি আঙুল দিয়ে। এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি দেব এর মধ্যে যা এখানে একটা টুকরো পড়ে গেল। এরপরে আমি ক্যাপসুলটা দিয়ে দিলাম। এবার এটা একটু ঘন হোক, ঠান্ডা হোক, তারপর জমে গেলে তারপরে আপনাদেরকে দেখাবো। আজকে রান্না সেরকম করিনি, কিছু ডাল আর এই অন্ধকারে কিছুই করতে পারছি না, লাইটটা খারাপ হয়ে গেছে তো ডাইনিং রুমের। আর পটল আলুর তরকারি, বাবা কি অন্ধকার লাগছে এই যে আলোতে। আর দুটো ডিম মেলে ভেজেছি, ডিমের আমলেট করলাম। আর বিট বাটাটা নিরামিষ বলে দিদির এখানে রেখেছি। এই যে বিট বাটা, এটা রেসিপিটা এর পরের দিন আমি ইয়ে করব। আজকে করতে পারিনি, ওই ইয়ে করছিলাম, তাড়াহুড়ো ছিল তাই না। বিট বাটাটা এর পরের দিন রেসিপিটা দেখাবো। কিছুই না, জাস্ট বেটে সেদ্ধ করে বেটে তেলে নেড়ে দিতে হবে। দেখাবো, এটা অন্যদিন দেখাবো। এই আজকে আসে। এই যে মেয়েটা খেলো মুড়ি আর সিঙ্গারা, এই যে আমার জন্য রেখেছে দেখুন বন্ধুরা। মাকে কত ভালোবাসে দেখছেন তো, কতটা খাবার রেখেছে আমার জন্য। সিঙ্গারা শুধু আলুটা রেখেছে আর এক গাল মুড়ি, এটা নাকি আমি খাবো, বলছে মা তোমার জন্য রেখেছি। দেখুন বন্ধুরা, আমি ওর জন্য দিন রাত ইয়ে করি আর ও আমার জন্য খাবার রেখেছে, দেখুন একবার আপনারা। যাই হোক, যার জন্য আমি ভিডিওটা অন করলাম, এখন ইয়ে করলাম, অন করলাম। এখন বাজে 8:30, রাত 8:30। এখন তো রুটি ফুটি করার টাইম হয়ে গেছে। তো আমি যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হচ্ছে, ধর একটু, এই যে সকালে বলেছিলাম না, দেখা যাচ্ছে তারা, এই যে সকালে বলেছিলাম এই যে ইয়েটা কথা, লিপ বামটার কথা বিট দিয়ে করলাম। তো এই এই লুকটা এসছে। হ্যাঁ, এখন তো মানে বরফ, মানে ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো এখন একদম বরফ টরফ হয়ে গেছে, কিন্তু কালার দাঁড়ান দেখাচ্ছি। এইদিকে ধরলে তো অসুবিধা হচ্ছে। এই যে এই কালারটা আসছে, কালারে তো দরকার নেই, মানে ইয়েটা মানে ঠোঁটটা আর কি নরম সফট লাগছে আর কি। আর এটার লিপ বাম কিনতে গেলে মানে ভালো কোয়ালিটির নিভিয়া বা আদার্স অনেক কোম্পানি আছে, কিনতে গেলে প্রায় 150 টাকার ওপরে সব পড়ে। হ্যাঁ, 150 টাকার নিচে কোনো লিপ বাম নেই, ভালো কোয়ালিটি। আমি এমনি আতিপাতির কথা বলছি না, ভালো কোয়ালিটির লিপ বাম নিতে গেলে 150-200 টাকা পড়েই যায়, ল্যাকমি, নিভিয়া এগুলো। আর সেখানে আমি এটা মানে এটা হচ্ছে 20 টাকার বানিয়েছি, 20 টাকা আমার লেগেছে। 10 টাকা হচ্ছে একটা বিটের দাম, আর ভেসলিন দাম, ভেসলিন ছোটোটা নিয়েছি 5 টাকা না 10 টাকা, আর একটা জাস্ট ওই ভিটামিন ক্যাপসুল
হ্যাঁ, তো ওই 20-25 টাকার মধ্যে হয়ে গেছে। তো 25 টাকার মধ্যে সবথেকে ভালো, কোনো কেমিক্যাল নেই, কোনো কিচ্ছু নেই। তো আপনারাও ইয়ে করতে পারেন, এটাকে বানাতে পারেন ঘরে আর কি, বানিয়ে দেখুন কেমন হয়। আর যদি মানে ঠিক মতো না জানেন তাহলে আবার আমাকে একটু কমেন্টে লিখবেন যে কেমন করে বানিয়েছি, আমি আবার দেখাবো আপনাদের। আর এটা এই ব্যাপারটা এসছে, এটা ভাবছি বাইরে রাখবো না, ওই ফ্রিজেই রাখবো যখন ইচ্ছা। এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম একটু টাইটের জন্য, তা ডিপ ফ্রিজে আর দরকার নেই, এটা এমনি নর্মাল রাখলেই হবে, নর্মাল ফ্রিজে আর কি। এই হয়েছে ব্যাপারটা, বেশি এর তো দরকার নেই, মানে ঠোঁট একদম লাল হয়ে যাবে সেটাও তো ভাল লাগবে না, না লোক বলবে, সবাই বলবে যে এই যে ও লাগিয়েছে, মেয়েটাও লাগিয়েছে সবাই। হ্যাঁ, আবার যখন মুখে যাচ্ছে তখন একটু মিষ্টি মিষ্টি, যেহেতু বিট আছে মিষ্টি মিষ্টি লাগছে। হ্যাঁ, তো বেশি কালার হলে আবার লোক বলবে যে লিপস্টিক, সবসময় লিপস্টিক লাগিয়ে ঘুরছি, তো আমরা তার লিপস্টিক লাগাইনি। তো এই হচ্ছে আজকের থাম্বনেল দেখে, থাম্বনেলটাও এটাই দেবো, যে আর টাইটেলটাও দেবো যে 20 টাকায় লিপ বাম তৈরি ঘরোয়া পদ্ধতিতে। তো আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি রুটি করতে যাই, এ করি, আবার ডিনারের সময় দেখাবো কী খাচ্ছি না খাচ্ছি। ডিনার কিছুই না সেরকম, রুটি করব। আর ওই কাল না পরশু দিনের ওই একটু মাংস করেছিলাম, ওই মানে ঝোল আছে, ঝোল আলু আছে, ওটা ওই ইয়ে করবো, ওটা দিয়ে রুটি খেয়ে নেবো। আমি আর মেয়ে তো রুটি খাই, আর সবাই ভাত খায় না, আমার যাও রুটি খায়, তো ওইটাই খাবো। তাও দেখাবো, দেখে তারপরে ভিডিওটা ইয়ে করবো। তো এখনের মতো রাখি বন্ধুরা, এখন বাজে রাত 12টা, আর মেয়ে ঘুমিয়ে পড়েছে, এমনকি বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি একমাত্র জেগে আছি ভূতের মতন, প্যাঁচার মতন। আমি একমাত্র জেগে থাকি এবং জেগে আছি, জানি না এখন 12টা বাজে, এখন কখন ঘুম আসবে কিছুই বলতে পারছি না, তবে এখন শোয়ার চেষ্টা করি, দেখি। আর আজকের যে লিপ বামটা তৈরি করলাম কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই বলবেন, মানে পছন্দ হলেও বলবেন, না হলেও বলবেন, কেমন মানে এটা কি ঠিক না ভুল সেগুলোও বলবেন। আর কিন্তু মানে ক্ষতি হবে না, একটুখানি জানি ঠোঁটে মানে স্কিন, মানে ঠোঁটের জন্য কোনো ক্ষতি হবে না আর কি। তো একদম তো ঘরোয়া রেমেডি দিয়েই ইয়ে করা হলো। তো যাই হোক, ঠিক আছে, এখন রাখি তাহলে, আবার অন্য ব্লগে অন্য একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। তো এখন মতন, আজকের মতন টাটা, গুড নাইট।